কোনো গেস্ট বাসায় আসলে পরে মনটা ভীষণই খুশি হয়, আবার যখন গেস্ট চলে যায় বাসা থেকে তখন কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়, তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আসলে মনটা ভীষণই খারাপ, তো 2 দিন হলে আর কি আমি কোনো ভিডিও আর কি এডিট করতেছি না। ভিডিও করা আছে শুট, কিন্তু আসলে এডিট করতেছি না, আসলে ভালো লাগতেছে না। তার উপর আজকে তো ভীষণই মনটা খারাপ। ছোট ভাই আসছিল আমার, তো আজকে সকালের দিকে চলে গেছে। তো আজকে সকালে যা আমি রান্না করছি, আর সারাদিনে আমি কোনো কিছুই করিনি। আসলে দেখা গেল যে আমি শুয়ে বসেই ছিলাম, আর গতকাল রাতেও আমি এডিট করি নাই। তো ভাবলাম যে গতকালকের আর আজকের ভিডিও মিলে আর কি এডিট করি। তো এটা গতকালকের ভিডিও ছিল। তো গতকালকে এটা দুপুরে আমি রান্না করতেছিলাম। তো কালকে দুপুরে মুরগি মাংস রান্না করে নিছিলাম, আর সাথে মসুরের ডাল আর বেগুন ভাজি করছিলাম। তো আসলে রান্না করতে আমার মানে পছন্দ বা ভালো লাগে তো বলা যায়। তো মন চায় যে আলাদা আলাদা মানে আইটেম রান্না করি, কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো কাজ করে মানে শান্তিই নেই। তো ওদেরকে নিয়ে আসলে যে আলাদাভাবে কোনো কিছু করব হয়ই না। তো এমনিতেই আমার সকালে মানে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত, ওরা ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আমার টুকটাক নন স্টপ কাজ চলতেই থাকে। তো আসলে আর তো যদি বাসায় গেস্ট দেখে তাহলে তো বাচ্চারা আরো বেশি দুষ্টমি করে। তো ওরা তো মামাকে পেয়ে মানে ভীষণই খুশি হয়েছিল। তো আজকে সকালবেলা মানে আমার ভাইটা কি বলবো, ও যখনই বলে যে আজকে থাকবো না, ওকে আর আটকানোর উপায় নাই। মানে হাজার বললেও ও আর থাকবে না। ও যদি বলে যে আমি এখন বাড়িতে যাব, তো এখনই ও বের হয়ে যাবে। আর এমনিতেই ও বাড়ি ছেড়ে মানে কোথাও এসে থাকতেই চায় না। তো আমি বলছিলাম যে 2-1 দিন একটু থেকে যা, তো ও থাকলো না। আর আমি বললাম যে একটু ভালো মন্দ রান্নাও তো করতে পারলাম না। এই মাঝখানে শুধু একদিনে তো তেমন কিছু রান্নাও করতে পারি নাই। কিন্তু কে শোনে কার কথা, ও সকালবেলায় উঠেই বলতেছে যে দিদি আমি বাড়িতে চলে যাব, মানে সকালের দিকে চলে যাব। তো আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম আর কি, যে একটু রান্না করে দেই সকালবেলা। আর সকালবেলা আজকে মেয়ে এত পরিমাণে কান্না করছিল যে কি বলবো, মানে ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। তো তারপরে কোনো রকমে ওর বাবাকে বললাম যে তুমি একটু ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো, তা না হলে আমাকে রান্নাই করতে দিচ্ছে না। এদিকে ভাই বাড়িতে চলে যাবে। তো সকাল সকাল ওর বাবা বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেছিল। তারপরে কিন্তু আমি সকালে একটু কোনো রকমে রান্না করে দিছিলাম, মানে যেটুকু পারছি রান্না করে দিছি। কিন্তু ও বাসা থেকে চলে যাওয়ার পর আর কি মানে আমি তেমন কিছুই করিনি আজকে। সত্যি কথা বলতে আমি সকালে যেটুকু মানে রান্না করছিলাম সেইটাই আমাদের 3 বেলা হয়ে গেছে, আর কিছুই আমি রান্না করিনি আলাদা করে। কেন জানি না কোনো কিছুই ভালো লাগে না। আসলে বাসায় যখন কোনো অতিথি আসে তখন কিন্তু ভীষণই ভালো লাগে। তো মন চায় যে তাদের সাথে সময় কাটাই, ভালো মন্দ রান্না করে খাওয়াই। আবার তারা যখন বাসা থেকে চলে যায় তো ভীষণই মনটা খারাপ হয়ে যায়। আমি আসলে মাকে কয়দিন হলো বলছিলাম যে মা একটু আসো বাসায়। আসলে না ক্লান্ত লাগতেছিল, ভালো লাগতেছিল না। মানে মাকে ফোন দিয়ে বারবার বলতেছিলাম যে আসো কয়েকদিনের জন্য একটু ঘুরে যাও। মনে হয় না তারা আসতে পারবে, কারণ বাবার তো মানে শরীরটা ভালো থাকে না। তো বাবা আসলে বাসায় এসে থাকতে পারে না। এই জন্য আর কি বাবা বাড়ি ছেড়ে কোথাও যেয়ে থাকতে চায় না। তো তার জন্য মাও বাহিরে যাইতে পারে না কোথাও আর কি। তো যাই হোক, এটা কিন্তু গতকাল দুপুরে আমি রান্না করে নিয়েছিলাম, সেটাই দুবেলা খেয়ে নিছিলাম। আর আজকে সকালবেলা উঠে এই যে সবজি রান্না করে নিছিলাম। আমি সকালবেলা উঠতে চাইলেও আসলে বাচ্চাদের জন্য উঠতে পারি না। তো অনেক সময় ভাবি যে বাচ্চারা মানে শুয়ে থাকতে আমি উঠে যাই, কিন্তু ওরা কিভাবে যেন বুঝতে পারে। তো যাই হোক, আমি সকালবেলা আর কি তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। তো এখানে মাছের তরকারি রান্না করে নিছিলাম, আর আলু ভর্তা, তারপর করলা ভাজি, আর সাথে কাঁকরোল ভাজি, ডিম ভাজি। তো সকালবেলা এই খাবারগুলো খেয়ে ও বাড়িতে চলে গেছে। কচু রান্না করার জন্য আমি কেটে রাখছিলাম, কিন্তু সেটা আর সুযোগই হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।